হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা কইরা স্ত্রীকে নিয়ে রাস্তা পথে ঘাটে ঘুরে বেড়ায়। আল্লাহর কসম, এ যদি মৌলানার বেটাও হয় তারপরে নবী বলছেন পাহুয়া দাউস, সে দাউস যে তার স্ত্রীকে বেপর্দায় চলাফেরা করায় সেই দাউস, এর জন্য আল্লাহর জান্নাতে লেখা থাকবে লাম আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? তুমি কি মনে করেছো হুজুর দেখলে মহিলারা মাথায় কাপড় দেয়? খুব ভালো কথা, কিন্তু বেহুজুর সামনে গেলে মাথার কাপড় পড়ে যায় কেন? তুই কোন জাতের ইমানদার হয়েছিস বেটি? ওখানেই ভেজাল আছে, যেখানেই ঠিকঠাক বেশি ওখানেই ভেজাল। তুমি স্বামী, তোমার স্ত্রী যদি বেটি হয়, তুমি দুধে দেওয়া তুলসী আল্লাহর কাছ থেকে ফুলের মালা পাবা না। তোমার স্ত্রী যদি বেটি হওয়ার কারণে জুতার মালা পায়, তোমার গলাও জুতের মালা। কারণ আমার দেশের স্বামীরা তো বড় ব্যাককল। নির্বাচনের সময়, আনন্দ বিনোদনের সময়, ঈদ আনন্দ উৎসবের সময়, পয়লা বৈশাখের সময়, ভ্যালেন্টাইন্স ডের দিন কত যে আনন্দ বিনোদন, নিজের স্ত্রীকে জনমের মতো সাজায়। স্ত্রীকে বলে যত গহনাপাতি আছে পর, যত দামি দামি শাড়ি আছে পর, যত আছে হিল তত পায়ে দেখিন। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা কইরা স্ত্রীকে নিয়ে রাস্তা পথে ঘাটে ঘুরে বেড়ায়। আল্লাহর কসম, এ যদি মৌলানার বেটাও হয় তারপরে নবী বলছেন পাহুয়া দাউস, সে দাউস যে তার স্ত্রীকে বেপর্দায় চলাফেরা করায় সেই দাউস, এর জন্য আল্লাহর জান্নাতে লেখা থাকবে লাম আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? আর যদি আমার মা বোনেরা হয় ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর মতো, যখনই কোনো পুরুষ তার দিকে দৃষ্টি দিবে, নিজের শরীর, নিজের সতীত্ব, নিজকে তার দৃষ্টির থেকে অন্তরালে নিয়ে আল্লাহর কাছে তওবা করে বলবে আল্লাহ আমার এটা ভুল হলো, ওই লোকটা আমাকে দেখে ফেললো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর কোনো বেগানা পুরুষের সামনে যাব না। তাহলে এই মহিলার মর্যাদা হবে যেমন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর মর্যাদা যেমন। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা মনোযোগ দাও। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দিনদার হইবার কারণে স্বামীর মর্যাদা বেড়ে গেল, তার সততার কাছে একজন ইমানদার শয়তান ইমানদারকে বিভ্রান্ত করতে গিয়ে পরাজিত হয়ে গেল। ঠিক কিনা বলেন? ইমানদারও আত্মশুদ্ধির পথ খুঁজে পেল। যখন তার গোসল হয়ে গেল, পরের দিন দেখা যাচ্ছে মদিনার অলি গলি বেয়ে বেয়ে হাজার হাজার মানুষ সালাবা আনসারীর জানাজায় শামিল হচ্ছে। হযরত আলী বলেন, আমি নিজ চোখে সেদিন তাকায় দেখলাম আমার নবীজি তার হুজরাত থেকে বের হইয়া পায়ের জুতাগুলো খুইলা, এ নবী সাহাবীরা, নবীর সাথীরা, উম্মতেরা শোনো। হযরত আলী বলেন, আমার নবীকে দেখলাম তিনি হুজরাত থেকে বের হইয়া পা মাটির মধ্যে স্বাভাবিকভাবে না ফেলাইয়া পায়ের আঙ্গুলগুলোর উপরে এইভাবে ভর কইরা খোরাইয়া খোরাইয়া হাইটা হাইটা নবী জানাজার দিকে আসছে। সালাবা আনসারীর লাশের পাশে দাঁড়াইয়া তার জানাজা আদায় করল। হযরত আলী বলেন, নবীকে জিজ্ঞেস করার সুযোগ পাইলাম না। জানাজা শেষ হয়ে গেল। পরের দিন নবীজি মসজিদে নববীতে বসা। আমি নবীজির কাছে গেলাম। আলী বললেন, নবীজির কাছে গিয়ে বললাম, নবীজি এত বড় প্রশস্তময় জায়গা, আপনি খোড়াইয়া খোড়াইয়া হাইটে আসলেন কেন? স্বাভাবিকভাবে পায়ের উপরে ভর করে আসলেন না কেন? কারণটা কি? হযরত আলীর জবাবে আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আলী, তুমি জানো না এই যে তওবা করে নেওয়ালা আমার সাহাবী সালাবা, সে এত বেশি তওবা করে আমার আল্লাহর সন্তুষ্টি এত বেশি অর্জন করেছে। আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, রে ফেরেশতারা, আমি তোমাদের সকলকে স্বাধীনতা দিয়ে দিলাম, সকলকে নির্দেশ দিয়ে দিলাম, তোমাদের যাদের মনে চায় যাও আমার নবীর পিছনে গিয়া সালাবা আনসারীর জানাজায় শামিল হয়ে যাও। আল্লাহু আকবার। আমার নবীজি আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে,
আমার নবুয়তের জীবনে আমি দেখি নাই আকাশ থেকে এত বেশি ফেরেশতারা ওই জানাজায় শামিল হয়েছিল, ওই জানাজায় উপস্থিত হয়েছিল। কাউরো জানাজায় এত ফেরেশতারা এসেছে আমি নবী মুহাম্মদ কখনো দেখি নাই। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার, গুনাহ করেছিস, কোরআনের সমাজ প্রতিষ্ঠার পথে বাধা দিয়েছিস, দিন কায়েমের আন্দোলনের পথে বাধা দিয়েছিস, কোরআন শাসিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পথে বাধা দিয়েছিস, আছে না নাই? আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক এটাও চাস নাই, বিরোধিতা করেছিস। নবীর আদর্শের আলোকে সমাজ তৈরি হোক এটাও চাস নাই, বিরোধিতা করেছিস। মাদ্রাসার বিরোধিতা করেছিস, মসজিদের বিরোধিতা করেছিস। এরকম আছে না নাই? আপনি আমি তো আসামি হয়ে যাব। আজকে যে মাদ্রাসা হাজীপাড়া, এই হাফিজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা 2 বছর 3 বছর থেকে অবহেলিত অবস্থায় আছে। আপনি ইমানের দাবি করেছেন, আমি ইমানের দাবি করেছি। আল্লাহর কোরআনের পাঠশালার দরজা বন্ধ, এখানে কোরআন তেলাওয়াত বন্ধ, কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেছে। আর আপনি ইমানদারি দেখাচ্ছেন মসজিদে গিয়া আল খেল্লার মাধ্যমে, জুব্বা টুপির মাধ্যমে, তাসবির মাধ্যমে। আমার আল্লাহ বলছেন তওবা কর, যে ভুলটা করেছিস মাদ্রাসা বন্ধ রাইখা, এই ভুল আর করবি না। এই মাদ্রাসার দরজা খুলে দে, কোরআন শিক্ষার দরজা খুলে দে। আমার গোলামেরা কোরআন শিখবে, আলোকিত হবে এবং সুরভি বিতরণ করে দেশ সমাজকে আলোকিত করবে, মুগ্ধতা দিবে। দা জোরে জোরে বলেন ঠিক কিনা? দোয়া খাস্তাম বাদরগাহি ইলাহি হায়াতে দৌলতে ইলমে দরাজি। আল্লাহ তাআলা তোমার মহামহিম সিংহাসন থেকে হাজীপাড়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার মাহফিলের দিকে তাকাও। আয় আল্লাহ, রাত গভীর হয়ে গিয়েছে, দ্বীপ্রহর পার হয়ে গিয়েছে। আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে তুমি তোমার সিংহাসন ছেড়ে প্রথম আসমানে নেমে আইসা বান্দাদের ডাক দাও। আয় আল্লাহ তাআলা, তোমাদের বান্দারাও তোমাকে ডাকে। কেউ আল্লাহ আল্লাহ বলে, কেউ তোমার জাত অন্যান্য সেফতি নাম ধরে ডাকে। তুমি কোরআনে বলেছো ওয়াদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমাকে ডাক, আমিও তোকে ডাকবো, তোর ডাকে জবাব দিয়ে দেব, তোর ডাকে সাড়া দিয়ে দেব। ও মাবুদ, তুমি কোরআনে বলেছো ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আয় আল্লাহ, প্রয়োজনীয় কাজকর্ম বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে কোরআন শোনার মাধ্যমে যারা তোমার স্মৃতিচারণ করলো, আল্লাহ তাআলা দয়া করে তোমার পক্ষ থেকে বান্দাদের জন্য ইয়া আব্দি এই মায়াবী ডাকটা দিয়ে দাও। তোমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাকে, কেন ডাকে, কি জন্য ডাকে তুমি তো জানো। মাবুদ, দয়া করে তোমার গোলাম, তোমার বান্দা বান্দীদের মনের নেক কামনা বাসনা জবাব দেওয়ার মাধ্যমে পূরণ করে দাও। আয় আল্লাহ, তারা গুনাহ করতে করতে পিছনের জগৎটা অন্ধকার করে ফেলেছি। পিছনের জগতের দিকে তাকাইয়ে মনে পড়ে যায় গুনার পাহাড় আমাদের মাথার উপরে চেপে আছে। ও মাবুদ, জানি না কখন জানি আজরাইল মালাকুল মাউত এসে আমাদের কল্লা মটকায়া দেয়, আমাদের কলিজা হাত থেকে আমাদের রূহকে টেনে বের করে নেয়। আল্লাহ তাআলা, গুনাহ অবস্থায় যদি তোমার দরবারে আমাদের হাজিরার ডাক এসে যায়, আমাদের বিশ্বাস জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা আমাদের ভাগ্যে জুটবে না। ও মাবুদ, তুমি তো আমাদেরকে জাহান্নামে দিতে চাও না, তাই তো তুমি বলো আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই বান্দা, তুমি দৌড়াও তোমার রবের দিকে, তোমার রবের কাছে না কাছে যাওয়ার জন্য দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। তাকায়া দেখো, কেউ বাড়ি ছেড়েছেন, কেউ ব্যবসা ছেড়েছেন,
কেউ শত ব্যস্ততা ছেড়ে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া ক্ষমা পাইবার জন্য এই কোরআনের মাহফিলে এসে ধুলো মাটির বিছানায় লুটে পড়েছে। ও মাবুদ, রাতের আধার নেমেছে, তোমার অন্য বান্দা বান্দির আরামের বিছানায় ঘুমিয়ে লেপ তোষকের আরাম নিতে গিয়ে তারা বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু তোমার প্রেমের পাগলেরা তারা ওই আরামের বিছানাকে লাথি মেরে তোমাকে পাইবার জন্য দেওয়ানা হইয়া এইখানে এসে জমা হয়ে গেছে। আল্লাহ, আমি খাকসার তোমার কাছে আবেদন জানাই, কোরআনের ওসিলায়, নূর নবীর ওসিলায় তোমার গোলাম বান্দা বান্দিদেরকে মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়িতে বাড়িতে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদের মনের কি প্রয়োজন, তাদের জীবনের কি প্রয়োজন আমি জানি না, দয়া করে তোমার বান্দাদের মনের নেক চাওয়া পাওয়াকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, যারা চাকরিজীবী তাদের চাকরিতে বরকত আর সম্মান পদোন্নতি দিয়ে দাও। আল্লাহ, যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। মাবুদ, যারা অভাবের তাড়নায় ছটফট করি, আল্লাহ জীবন জীবিকায়নের প্রয়োজন মেটাতে পারি না, ব্যর্থ হয়ে যায়, আল্লাহ দয়া করে তোমার দয়া আর তোমার করুণায় আমাদের জন্য আসমান থেকে রিজিকের ভান্ডার খুলে দাও। আর রব্বুল আমিন, অভাবের তাড়নায় যারা ছটফট করি তাদের অভাব দূর করে দাও। আল্লাহ তাআলা, বিপদ এর যন্ত্রণায় যারা অসহায় হয়ে গিয়েছে তাদের উপর থেকে বিপদ আপদ দূর করে দাও। আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনে ডাবায় দাও। আর হামেশা তোমার রহমত দিয়া বরকত দিয়া আমাদেরকে লালন পালন করো। রব্বুল আমিন, আয় আল্লাহ মাবুদ মেহেরবান, আজকে সন্ধ্যার পর থেকে যত ভাই যতজনে কোরআনের কথাই এখানে বলেছেন, জাতিকে পরিশুদ্ধ করার জন্যই বলেছেন, আল্লাহ তাদের আলোচনা এই জাতির জন্য কবুল করে নাও। আজকে আলোচনার মজলিসে যারা এ পর্যন্ত তখন থেকে এ পর্যন্ত ছিল আছিলেন, আল্লাহ দয়া করে তাদের এই জীবনে কোরআনের নূর দিয়া জীবনটাকে আলোকিত করে দাও। ইউনিয়ন চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম ভাই, আয় আল্লাহ দীর্ঘ সময় ধরে শত ব্যস্ততা থাকবার পরও কোরআনের মাহফিলে বসে বসে সময়ের কোরবানি দিল। আল্লাহ দয়া করে তার জীবনের মূল্যবান এই সময়টাকে নাজাতের ওসিলা বানায়াত কবুল করো। সভাপতি মাওলানা জসিমউদ্দিন কাকা, আয় আল্লাহ বৃদ্ধ মানুষ, বয়সের ভারে নুয়ে পড়েছেন, তারপরও শেষ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করলেন। আয় আল্লাহ তাআলা, বক্তা শ্রোতা আমরা যারা এখন পর্যন্ত বসে থেকে হাত তুলেছি, আল্লাহ তাআলা দয়া করে আপনার প্রিয় বন্ধুদের কাতারে আমাদেরকেও কবুল করেন। মা বোনেরা, আয় আল্লাহ তাদের মনের এক চাপ পূরণ করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুগমধুর করে দাও। আল্লাহ অভাব অনিটন থেকে তাদেরকে হেফাজত করো। মা যারা মা হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে তাদের সন্তানদেরকে, বাবা হিসেবে যারা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে তাদের সন্তানগুলোকে, আমাদের সন্তানগুলোকে আদর্শ মানুষ বানায় কবুল করো। তাদের হাতে ইসলামের পতাকা দিয়ে দাও। নাস্তিকতা, ধর্মদ্রোহিতা আর খোদার বিরোধী বিদ্রোহী মনোভাব এগুলো তাদের মন মগজ থেকে দূর করে দাও। আল্লাহ আপনার জাত সেবতের উপর তাদের আকীদা দুরুস্ত করে দাও। নবীর আদর্শের সৈনিক হিসেবে নিজকে তৈরি করবার তৌফিক তাদের দান করো। জাতির চোখ জোড়ানো সম্পদ আমাদের সন্তানগুলোকে বানায় দাও। আয় আল্লাহ তাআলা, হাজীপাড়া হাফিজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসাকে কবুল করে এই মাদ্রাসাকে ওসিলা করে এলাকার উপর থেকে আসমানি বালা আসমানে, জমিনি বালা জমিনে ডাবায় দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ওসিলা করে এলাকায় রহমত আর বরকত অবারিতভাবে বর্ষণ করো। রব্বুল আলামিন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা যারা আল্লাহ তাদের পূর্বপুরুষরা আশেপাশে শুয়ে আছে, মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যত দূর পর্যন্ত যায়, অত্র অঞ্চলে যত তোমার বান্দা বান্দি ইমানের ঘোষণা দিয়া শুয়ে আছে,
আমরা যারা হাত তুলেছি, আমাদের বাবা মা দাদা দাদি যারা যেখানে যে অবস্থায় ঈমানের ঘোষণা দিয়ে শুয়ে আছে, আল্লাহ আজকের মাহফিল আর তোমার কালাম কোরআনকে ওসিলা করে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের হারানো আপনজনদেরকে জান্নাতের মেহমান বানায়া নাও। আল্লাহুম্মা ইয়া হান্নান, আল্লাহুম্মা ইয়া মান্নান, আল্লাহুম্মা গিসনা ইয়া রাহমান, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ তাআলা, তোমার দরবার থেকে হাত নামাবো, আল্লাহ আমাদের কাউকেই তোমার রহম থেকে বঞ্চিত করো না। আল্লাহ একটু রহমত আর একটু বরকত কলিজায় ঢেলে দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে বাড়িতে বাড়িতে পৌঁছা দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ তাআলা, অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন, তাদেরকে শারীরিক সুস্থতা দান করো। আমার স্নেহাস্পদ ছোট ভাই শরীয়তুল্লাহ, আল্লাহ মাদ্রাসার জন্য তার অক্লান্ত পরিশ্রম শ্রম সাধনাকে কবুল করে তার হাতে এই মাদ্রাসার সুনাম এবং ঐতিহ্য দেশময় ছড়ায় দেওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।